তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আগামী 28শে আগস্ট কলকাতায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্টু দাস, গৌরব দত্ত, মুস্তাফিজ, রাজ্য নেতৃত্ব জেলা সহ সভাপতি মোহাম্মদ মাকসুদ আলম, রাজ্য সহ সম্পাদক বিশ্ব কর্মকার সহ একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্ব গৌতম দত্ত মুস্তাফি বলেন, আগামী 28শে আগস্ট কলকাতার বুকে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। প্রতি বছরই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়, এবারও হবে। তিনি আরও বলেন, আরজি করের এই ঘটনা নিন্দনীয়, বেদনাদায়ক, বিরোধীরা অপপ্রচার করছে। প্রথমে বলি, 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা হাতে নিয়ে আমরা যারা ছাত্রছাত্রীদের স্বার্থে 365 দিন 24 ঘন্টা সাথে থাকি, পাশে থাকি, তাদের স্বীকৃতি পাওয়ার দিন। এটা আমাদের একটা নিজের জন্মদিনের সমান, আমাদের একটা আবেগের দিন। এবং কলকাতার রাজপথে আমরা বরাবর দেখেছি শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা হাতে প্রত্যেক বছরকে আরেকটা বছর ছাপিয়ে গিয়ে এক ঐতিহাসিক রেকর্ড জমায়েত হয়। এবং আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। কিন্তু আজকের ডেটে যে সমস্ত বিরোধীরা, যাদের খুঁজে পাওয়া যায় না, যারা গণতান্ত্রিকভাবে মানুষের দ্বারা প্রতারিত, মানুষের দ্বারা পরাস্ত, তারা এখন কিছু বিভ্রান্তিমূলক ফেক নিউজ ছড়িয়ে সামাজিক মাধ্যমে, যাদের মাঠে ময়দানে দেখা যায় না, তো কী করা যায়, তারা সামাজিক মাধ্যমে আজকে ফেক নিউজ ছড়িয়ে সরকারকে কলুষিত করার অপচেষ্টা করছে। কিন্তু দেখুন, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 পরবর্তী সময় আমরা দেখেছি শুধুই উন্নয়নের জোয়ার, যেখানে জন্মিলে শিশুসাথী থেকে মরিলে সমবেত, এছাড়াও প্রায় 74খানা জনহিতকর প্রকল্প। আর যদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তার ত্যাগ তিতিক্ষা সর্বজন বিদিত এবং তার প্রতিবাদী কণ্ঠস্বর সর্বাগ্রে সবসময় উচ্চারিত হয়। আজকে ভারতবর্ষের প্রতিটি কোণায়, আজকে যখন এনআরসি সিএর নামে ভারতবাগের চক্রান্ত হয়, তখন তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। আজকে যখন অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বৃদ্ধি হয়, কিংবা আজকে যখন ভারতের গর্ব অলিম্পিয়ানরা দিল্লির রাজপথে লাঞ্ছিত হয়, তখনও কিন্তু যার প্রতিবাদী কণ্ঠ সর্বাগ্রে উচ্চারিত হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা এই ফেক নিউজ ছড়াচ্ছে, আজকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই, যিনি আরজি করে আজকে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং নিন্দনীয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে যে নির্যাতিতা যে তিলোত্তমা আমাদের গর্ব, আরজি করের গর্ব, ভারতের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, তার অবিলম্বে বিচার চাই এবং দোষীদের, ধর্ষকদের, খুনি যারা, তাদের ফাঁসি চাই। আজকে সিবিআই তদন্ত করছে, প্রায় 8 দিন হয়ে গেল। এখানে কিন্তু রাজ্য সরকার সব রকম সহযোগিতা করছে, এখানে কিন্তু রাজ্য সরকারের হাতে কিছু নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিন্তু ঘটনাটি ঘটার, এই মর্মান্তিক ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারপরে যখন সিবিআই নেতৃত্বে দায়িত্বভার, এই তদন্তের দায়িত্বভার যায়, সেখানে তো রাজ্য সরকারের কিছু করার নেই। কিন্তু আজকেই আমরা দেখছি টাইমস অফ ইন্ডিয়ার পেপারের সূত্রে, ইন্ডিয়া টু থেকে দেখতে পাচ্ছি সিবিআই আজকে বলছে যে অভিযুক্ত একজনই ছিল, ওই সঞ্জয় রায় অভিযুক্ত, এছাড়া আর কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে আরও কেউ অভিযুক্ত আছে। তাহলে এটাই প্রমাণ হয় যে কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সর্বাগ্রে আজকে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে, গ্রেপ্তার করেছে। এবং আমরা জানি কলকাতা পুলিশ সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুলিশ বাহিনী বলে পরিচিত, যেখানে স্কটল্যান্ড ইয়ার্ডও এখানে এসে প্রশিক্ষণ নিয়ে যায়। তো সুতরাং যারা এই আজকে কুৎসা অপপ্রচার করে ছাত্র সমাজকে দমানোর চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছাত্র সমাজ ছিল, আছে, থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী, যারা যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী অর্থের অভাবে যাদের মেধা নাতে নষ্ট নয়, তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ প্রভূত আজকে যারা স্কুলে যাচ্ছে, বিদ্যালয়তে যাতে স্কুল ছুট পড়ুয়ার নাতে না হয়, তাদের জন্য সবুজ সাথী সাইকেল থেকে স্কুলের ড্রেস, ইউনিফর্ম,
খাতা বই সব কিছু দিচ্ছে মামাটি মানুষের সরকার। সুতরাং আমাদের যারা ছাত্র সমাজ আছে, আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে এবং প্রত্যেকবারের ন্যায় এবারের 28শে আগস্টও এক ঐতিহাসিক রূপ নেবে এবং আগের বারের রেকর্ডকে আমরা ছাপিয়ে আবারও প্রমাণ করে দেব যে তৃণমূল ছাত্র পরিষদই ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। গৌরব দত্ত মুস্তাফা। বিষয়টা কি, বিষয়টা হলো যে 28টা আমাদের কাছে বরাবরই একটা আবেগের জায়গা। তো দীর্ঘদিন ধরে আমরা 28-এর সঙ্গে যুক্ত। তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার সবথেকে বড় সংগঠন, ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন। আর 28শে আগস্টটা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রী সংগঠনের ছেলেমেয়েরা না, সারা বাংলার অনেক সাধারণ ছাত্রছাত্রী সেদিন গান্ধী মূর্তির পদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা যেয়ে থাকি বরাবর। আর আপনি যে বিষয়টা বললেন ওই নিন্দনীয় বিষয়, ওই বিষয়টায় আমরাও তীব্র খুব তাড়াতাড়ি চাচ্ছি যে যেন দোষীর ফাঁসি হয়। আমাদের একটাই দাবি, দোষীর যেন ফাঁসি হয়। তো এখানে কিছু ভিন্ন রাজনীতির দল রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের কাছে বিভিন্ন রকমভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। তো তাদের চেষ্টা কখনো সম্পূর্ণ হবে না, কারণ মানুষের ভোটে জিতে এসে নিয়ে বাংলার অগ্নিকণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তো মানুষ বিচার করবে কে কোথায় থাকবে। মানুষের প্রতি মানুষের ভরসা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। ওই জন্য মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী বানিয়েছে। 26-এও অন্য কোনো দলকে দেখা যাবে না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। রন্তু দাস, জেলা সভাপতি, ছাত্র তৃণমূল।